হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থার্ড সেম এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং তার সঙ্গে টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যে সমস্ত আছো তাদের যে সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক থিওরাম, সে তারই মধ্যে তোমাদেরকে আমি পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি। সেই পিডিএফ এর মধ্যে লাস্ট 3টে কিংবা 4টে কোশ্চেন করিয়েছিলাম আমরা। তো তারই মধ্যে আজকে আমরা যে ক্লাসটা করব তোমাদের লেকচার নাম্বার 5, আর সেই লেকচার নাম্বার 5 এর মধ্যে আমরা কমপ্লিট করব মোর নাম্বার অফ কোশ্চেন। তোমাদের পিওয়াইকিউ এসেছিল, সেই কোশ্চেন গুলোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে 7 নম্বর কোশ্চেন আছে, ঠিক আছে, এবং তোমাদের 8 নম্বর 9 নম্বর এরকম করে 11 নম্বর কোশ্চেন গুলো আছে যেগুলো তোমাদের পিওয়াইকিউ তে এসেছে এবং তোমাদের সেমিস্টার আসার খুবই প্রবণতা রয়েছে, শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই সেশন এবং এই ক্লাসটা। অবশ্যই প্রথমে বলবো ক্লাসটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে কলেজ গ্রুপ থেকে শুরু করে নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমরা শেয়ার করে নাও। আর অবশ্যই অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে লেটেস্ট আপডেট সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং নোটপত্র সবার আগে আপলোড আপলোড করে দিই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও। আর তার সাথে সাথে যারা এখন কিন্তু ফেসবুক পেজকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে পেজটাকে একটা লাইক করে দিও। আর অবশ্যই এখান থেকে তোমরা মোর ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি এই যে ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই প্ল্যাটফর্মে তোমার প্লে লিস্টে গেলেই তোমরা বিভিন্ন রকম ক্লাস দেখতে পাবে এবং তোমাদের শুধুমাত্র ক্লাস না, তোমাদের পিওয়াইকিউ যে সমস্ত এমসিকিউ আছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রত্যেকটা ইউনিটে তোমাদের ইম্পর্টেন্ট সেমিস্টারে যে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে 20 নম্বর এমসিকিউ থেকে, সেই 20 নম্বর এমসিকিউ কিন্তু তোমরা কিন্তু গেইন করতে পারো। ওকে, তো অবশ্যই অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথম আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট ইজিলি ভাবে তোমরা পেয়ে যাবে। তো আর কেন দেরি করে সমস্ত চলো শুরু করি আজকের এই ক্লাস। যে তোমাদের প্রথম ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো। কিছু ক্লাস তোমাদেরকে অবশ্যই এক্সাম্পল বলে দিয়েছি যে ফার্স্ট ইউনিট থেকে তোমাদের 15 নম্বর প্রায় কাছাকাছি নিউমেরিক্যাল থিওরিটিক্যাল সমস্ত কোশ্চেনে আসে। অতএব সেদিক থেকে বি কেয়ারফুল ভাবে পড়াশোনা করো। এই কারণে কি ইলেকট্রিক সার্কিট থিওরি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো অ্যাকচুয়ালি যতক্ষণই ক্লাস দিচ্ছি তোমাদেরকে যথেষ্ট এনাফ, কারণটা থেকে সেমিস্টার ক্যান্ডিডেটের জন্য আমি আমি আমার নিজের দিক থেকে চেষ্টা করছি লট অফ তোমাদের ক্লাস প্রোভাইডের নোটপত্র দিয়ে সমস্ত দিক থেকে তোমাদের কাভারেজ করে। তো তোমরা সাপোর্ট করো আর অবশ্যই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ক্লাসগুলো শেয়ার করে দাও আর লাইক করো, একটা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে নাও। তো ফার্স্ট কোশ্চেন, ইউজ থেভেনিনস থিওরাম। তোমাকে থেভেনিনস থিওরাম ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু দ্য ভোল্টেজ অ্যাক্রস টু দ্য 25 ওহম রেজিস্ট্যান্স। তোমাকে যে কোশ্চেন দিয়েছে এই কোশ্চেনের মধ্যে তোমাকে বলেছে যে সার্কিট দেওয়া আছে যে 25 ওহম আছে। 25 ওহম কোন দিকে রয়েছে, নিশ্চয়ই এটা। এই 25 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট কত ফ্লো করছে সেটা থেভেনিনস থিওরাম দিয়ে অ্যাপ্লাই করো। আচ্ছা, আমরা যেদিকে কনসিডার করতে হয় রেজিস্ট্যান্স সেটাকে আমরা কি বলবো, লোড রেজিস্ট্যান্স, রাইট? উই নো দ্যাট যে যেদিকে আমাকে বলে দেবে সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে আমরা এই সেই রেজিস্ট্যান্সটা বলেছে 25 ওহমের অ্যাক্রসে, তাহলে এটা কি হবে, লোড রেজিস্ট্যান্স। সিমিলারলি যদি এটা লোড রেজিস্ট্যান্স হয় তাহলে এর অ্যাক্রসে কি পাবো, আমাকে কারেন্ট বার করতে হবে। আর এটাই তোমাদের পরীক্ষাতে বার কথা বলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 2011 সালে এই কোশ্চেনটা এসেছে। এবারে তোমরা সবাই জানো যে প্রথম থেকে থিওরিটাম যারা ক্লাস করে আসছো তারা আশা করি জানো যে নর্টনস কারেন্ট বা থেভেনিনস কারেন্ট যাই বলো না কেন, সেই থেভেনিনস কারেন্ট মানে আমরা থেভেনিনস রেজিস্ট্যান্স, থেভেনিনস ভোল্টেজ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি অবশ্যই আসবো। তো লোড কারেন্ট বার করতে গেলে ফর্মুলা কি ছিল, লোড কারেন্টের ফর্মুলা হচ্ছে ভিটিএইচ বাই বা ওপেন সার্কিট ভোল্টেজ মানে হচ্ছে ভিটিএইচ। তাহলে আমরা ভিটিএইচ অথবা ওপেন সার্কিট ভোল্টেজ যেই করি না কেন, ভিটিএইচ অথবা ওপেন সার্কিট ভোল্টেজ, ঠিক আছে, মাথা রাখতে হবে কিন্তু থেভেনিনস ভোল্টেজ এবং ওপেন সার্কিট ভোল্টেজ বাই আরটিএইচ প্লাস আরএল। ওকে, তাহলে আরটিএইচ মানে কি বলেছিলাম, আর ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলে বলে আসি, এবং আর এল লোড রেজিস্ট্যান্স। বাট উই নো দ্যাট লোড রেজিস্ট্যান্স ইজ গিভেন হিয়ার 25 ওহম, বাট উই নো দ্যাট উই আননোন রেজিস্ট্যান্স আরটিএইচ অ্যান্ড অলসো ভিটিএইচ। তুমি কিন্তু জানো না আননোন, এই যে নোন কিন্তু আমরা জানি আর এলটা জানি, কিন্তু তুমি কি জানো জানো না যে নর্টন এই থেভেনিনস রেজিস্ট্যান্স কত আর থেভেনিনস ভোল্টেজ কত। সেটাকে ক্যালকুলেট করতে গেলে আমাকে বার করতে হবে এই কোশ্চেনের মধ্যে প্রথমে থেভেনিনস ভোল্টেজ বার করতে হবে, যেটাকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজও বলতে পারি। এক, 2 নম্বর হচ্ছে আরটিএইচ বার করতে হবে, যেটাকে আর ইকুইভ্যালেন্ট বলে থাকি। এই দুটো বার করতে পারলে আমার কোশ্চেনটা সলভ হয়ে যাবে। বুঝাতে পেরেছি আশা করি, সিম্পল জিনিস। তো চলো তাহলে কোশ্চেনটা সলভ করে নিই। হাতে থাকবে 5 নম্বর, 5 থেকে 6 নম্বর এই কোশ্চেনগুলো দেয়।
ঠিক আছে? তো তাহলে বুঝে গেছো কোশ্চেনটার মধ্যে সার্কিট কি আছে কি না আছে, আশা করি ডিটেলসে বুঝে গেছো। তো এবারে দেখো কি বলতে চাইছি, যে একটা আমাকে প্রথমে RTH বার করো, ফাইন্ড দা RTH, ঠিক আছে? প্রথমে RTH টা বার করো, সবথেকে সহজ, ফাইন্ড RTH। দেখো ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তোমাদের লাইভ যখন আমি আসবো অবশ্যই, এখন এইটাই ধরে নাও এখন লাইভ ক্লাস চলছে, শেয়ার করে নাও, ঠিক আছে? RTH, ফাইন্ড RTH করতে গেলে আমি প্রথমে বলেছিলাম যে এই যে ভোল্টেজ সোর্স আছে, ওকে, যেই ভোল্টেজ সোর্সটা থাকবে সেটাকে উই নো দ্যাট যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করতে হবে। তাহলে পয়েন্টের মধ্যে ছিল ভোল্টেজ সোর্স উইল বি শর্ট সার্কিটেড, ওকে, ভোল্টেজ সোর্স থাকলে কি হবে, শর্ট সার্কিটেড, রাইট, শর্টেড বা শর্ট সার্কিটেড। ভোল্টেজ সোর্স মানে কি, ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিটেড, আর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিটেড, ওকে। তাহলে এটাকে এই পয়েন্টগুলো মাথায় না থাকলে একটা কোশ্চেনও করতে পারবে না, এমনকি শর্ট কোশ্চেনও তোমাদেরকে না আসে, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু ওপেন, এই দুটো পয়েন্ট। এবারে ব্যাপারটা আছে, তাহলে আমি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিলাম, তাহলে এদিকে কি হবে, শর্ট সার্কিট থাকলে কারেন্ট ফ্লো করে যাবে। এবারে আমাকে বলেছিলাম যে লোড রেজিস্ট্যান্স, এটা 1 নম্বর কন্ডিশন ছিল রুলস এর মধ্যে। আমি বলেছিলাম প্রসিডিউর গুলো ভালো করে দেখবে, যারা এখনো ক্লাসগুলো করোনি, থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম যে নিউমেরিক্যাল করাচ্ছি, আগে ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই ক্লাসগুলো করে নাও। এখানে বলেছিলাম লোড রেজিস্ট্যান্স যেটা থাকবে, 1 নম্বর কন্ডিশন কি ছিল, লোড রেজিস্ট্যান্স যেটা থাকবে, লোড রেজিস্ট্যান্স মানে কি, যেটা RTH এই RL মানে লোড রেজিস্ট্যান্স কত, মানে 25 ওহম, 25 ওহম যে লোড রেজিস্ট্যান্স আছে, সেই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? রিমুভ লোড রেজিস্ট্যান্স, রিমুভ, ঠিক আছে, বলেছিলাম তো রিমুভ করতে হবে। তাহলে আমরা যদি লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে লোড রেজিস্ট্যান্স আছে সেটাকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে এই 25 ওহম রেজিস্ট্যান্সটা কি করে রিমুভ করতে, মানে নেই, ওপেন সার্কিট ধরলাম। তাহলে নেক্সট আমি যদি সার্কিটটা আঁকার চেষ্টা করি তোমাদের কাছে, দেখো সার্কিটটা কিরকম, এটা শর্ট সার্কিট ছিল, ঠিক আছে? এদিকে রেজিস্ট্যান্স, ওকে, এদিকে কত আছে, 10 ওহম রেজিস্ট্যান্স, ওকে, এদিকে একটা রেজিস্ট্যান্স, ওকে। নেক্সট হচ্ছে কি, আমি বললাম 25 ওহমটাকে এটাকে অ্যাক্রসে আমি ওপেন করে দাও। তাহলে অ্যাক্রসে যদি ওপেন করে দিই, এটা ওপেন করে দিলাম, ওকে। তাহলে আমরা যদি এটা ওপেন করে দিই লোড রেজিস্ট্যান্সটা, তাহলে আমরা কি ধরতে পারি, একটা আমরা কনসিডার করতে বলেছিলাম তোমাকে, এটা ভোল্টেজ সোর্স একটা পজিটিভ একটা নেগেটিভ, কারণ কি তুমি ওপেন করে দিচ্ছ, বাট এদিকে কি হচ্ছে, একটা অ্যাজুম করলে ভোল্টেজ সোর্স, কারণ কি তোমার এদিকে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি তুমি ধরলে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ওপেন সার্কিট তো, তাহলে বি পয়েন্ট, সরি, বি পয়েন্ট, ভিএবি, ভিএবি, রাইট। তাহলে ভিএবি এর এক্সপ্রেশন হিসেবে ভোল্টেজ সোর্সটাকে অ্যাজুম করে নিচ্ছি, তাহলে এর অ্যাক্রসে কি হবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে এদিকে কত ছিল, 10 ওহম, এদিকে কত ছিল, 10 ওহম, এদিকে কত ছিল, 10 ওহম, এদিকে কত ছিল, 10 ওহম। এবারে তোমরা সিরিজ প্যারালাল কনসেপ্টটা কাজে লাগাও। দেখো সিরিজ কনসেপ্টটা কিরকম হবে, যদি এদিকে কারেন্ট যায়, এটাতে কি হবে, এদিকে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে তো, এই কারেন্টটায় যাওয়ার সঙ্গে সাথে এইটাতে একটা কারেন্ট ফ্লো করবে, রাইট। আবার এই কারেন্টটা 10 ওহমের অ্যাক্রসে কারেন্টটা ফ্লো করবে। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা কি হয়, দুভাগে সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে, কিন্তু প্যারালালের ক্ষেত্রে কারেন্ট সব জায়গায় সমান থাকে না। তাহলে এদিক থেকে যদি কারেন্ট যাচ্ছে স্যার, তাহলে এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে 10 ওহম এন্ড 10 ওহম কিসে আছে, প্যারালাল। আর প্যারালালের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল না, দুটো রেজিস্ট্যান্স যদি সেম থাকে তাহলে হাফ হয়ে যায়, R/2, বা তোমরা জানো R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে R1 ইন্টু R2 করলে কি হবে, 10 ইন্টু 10, 10 ইন্টু 10, 10 প্লাস 10, তারপর 20। তাহলে 100/20 করলে কত হয়, 5, এটা 5 আসবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমরা এখানে কি পেলাম, 5 পেলাম। এটা 5টা কি পেলাম, এই যে প্যারালাল করে এই দুটো রেজিস্ট্যান্সকে প্যারালাল করে আমরা পেলাম। সিমিলারলি সার্কিটটা কিরকম হবে, দেন সার্কিটটা হবে, এত বড় তো হয় না সার্কিট রেজিস্ট্যান্স, বাট আমার হাত থেকে একটু স্লিপ করছে, তো তোমরা একটু বুঝে নাও, একটু স্লিপ করছে, একটু বুঝে নাও, জাস্ট প্রথম দিকে আঁকার চেষ্টা করো, ওকে। এই হচ্ছে রেজিস্ট্যান্স, ওই দুটোকে নিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম, এই একটা রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, তাহলে তোমরা সবাই জানো এটা 5 পেলাম, এখানে 10 পেলাম,
10 ছিল, এই যে 10টা, এই 10টা কোথায় যাবে? 10টা নিতে হবে তো। তাহলে আমরা এই অ্যাক্রসে আর ইকুইভ্যালেন্ট কত পেয়ে গেলাম? আর ইকুইভ্যালেন্ট স্যার পেয়ে গেলাম, আর ইকুইভ্যালেন্ট মানে তো আর টিচ, ইয়েস অর নো? তাহলে আর টিচ পেয়ে গেলাম। সো আর টিচ মানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট এখানে থেভেনিনস রেজিস্ট্যান্স, সেটা কত হলো? তাহলে এদিকে কারেন্ট যদি ফ্লো করে, দেখো এদিক থেকে কারেন্ট ফ্লো করছে, এদিকে যাচ্ছে, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কিসে রয়েছে? এটা ধরে নাও 10 ওহমটা R1 টা R2, তাহলে বোথ আর সিরিজ, তাহলে 15 ওহমটা রেজিস্ট্যান্সটা কি হবে? আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, আশা করি। তাহলে RTH পেয়ে গেলাম, RL পেয়ে গেলাম। এবারে বার করতে হবে কি? আমাকে ফাইন্ড আউট দা VTH। ওকে, চলো VTH বার করাও। তাহলে VTH বার করতে গেলে স্যার আবার ছবিকে আঁকতে হবে, সার্কিটকে। হ্যাঁ, যে সার্কিটটা আছে সিমিলারলি আমি আঁকবো এবারে। ঠিক আছে, সিমিলারলি সার্কিটটা এঁকে নিই, চলো এখানে ফাইন্ড ফাইন্ড আশা করি বুঝতে পারছো। দেখো প্রত্যেকটা নিউমেরিক্যাল আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি। এরপরও যদি ভালো করে না করতে পারো তাহলে আর আমার কিছু বলার নেই। আমি তোমাদেরকে সিম্পল ভাবে সবকিছু তৈরি করার চেষ্টা করছি। যারা অফলাইনে পড়ো এবং যারা অনলাইনে ক্লাসগুলো করছো, তাদেরকেও একটাই রিকোয়েস্ট করব, আমার কাছে সবাই সমান স্টুডেন্ট, মানে আমার কাছে সবসময় আগে প্রায়োরিটি। সেদিক থেকে তোমাদেরকেও বলবো যে ভালো করে শিখো, গেইন করো। একটা চাকরি পেতে গেলে না সবসময় নলেজটা ম্যাটার করে, কোনো তুকে দেখে দেখে তুলে বা মুখস্থ করে কোনো জিনিস আগানো যায় না। সেটা সীমিত লিমিটেড থাকে শুধু সেমিস্টারে। কিন্তু তুমি যদি একটা ভালো জায়গায় যদি ভালো জব পেতে চাও, তোমার নলেজটা ম্যাটার করে। আর সেদিক থেকে তোমাকে জিজ্ঞেস করবে থেভেনিনস রেজিস্ট্যান্স কি, থেভেনিনস ভোল্টেজ কি, তখন তোমাকে বলতে হবে এগুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবারে সার্কিটটা আমি একবার টিকে নিচ্ছি। এদিকে ভোল্টেজ সোর্স ছিল, এদিকে স্যার একটা রেজিস্ট্যান্স ছিল, ওকে, এদিকে একটা রেজিস্ট্যান্স ছিল, ডান। দেন এদিকে একটা স্যার রেজিস্ট্যান্স ছিল। স্যার এদিকে তো আপনি লোড রেজিস্ট্যান্সে কি করতে বলেছি আমি? লোড রেজিস্ট্যান্স স্যার আপনি রিমুভ করে রাখতে বলেছেন। তাহলে স্যার এখানে ভিটিএসটা কি করে বার করবো? লোড রেজিস্ট্যান্স এই যে অ্যাক্রস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা এবি যদি পাই তাহলে ভিএবি বলতে পারি। হ্যাঁ স্যার, এর অ্যাক্রসে ভিবি বলতে পারি। তাহলে আমরা যদি ভিবি বলি, সরি ভিএবি বলি, ভিএবি ভিএবি যদি বলি তাহলে এদিকে নিশ্চয়ই পজিটিভ, এদিকে নেগেটিভ। ওকে, তাহলে আমরা ভিএবিটা যদি বার করা হয় তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ বার করতে পারবো কি পারবো না? ভিএবি মানেই হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, আর ওপেন সার্কিট ভোল্টেজ মানেই হচ্ছে ভিটিএইচ। রিমেম্বার দিস। দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ভিটিএইচ বার করবো কি করে স্যার? তাহলে এদিকে কত ছিল? 10 ওহম। ভালো করে দেখো যারা ভিটিএইচ বার করতে প্রবলেম হয়, ভিটিএইচ এখানে কত ছিল? 10 স্যার। স্যার 20 ওহমে একটা ভোল্টেজ সোর্স ছিল, আচ্ছা 20 ওহমে ভোল্টেজ সোর্স ছিল, নিলাম। ওকে, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। স্যার এবারে আমরা কি করে ভিটিএইচ বার করবো? এটা ওপেন সার্কিট রয়েছে। দেখো আমার ভালো করে কনসেপ্টটা ভালো করে এদিকে তোলার চেষ্টা করো। আচ্ছা ভিটিএইচ মানে কি? এই পয়েন্টে এ পয়েন্ট মানে এই পয়েন্টে ভি পয়েন্ট। আচ্ছা এখানে কোনো তার এলিমেন্ট আছে একটা, তাহলে আমরা এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা তো এ বি বলতে পারি, কারণ কি এর অ্যাক্রস, এর অ্যাক্রস মানে কি এর অ্যাক্রস, রাইট? কারণটা ভালো করে লক্ষ্য করো, আমি যদি ভিএবিটা বার করতে পারি, ভিএবিটা বার করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? এখানে ধরলাম এ পয়েন্ট, এদিকে ধরলাম বি পয়েন্ট। আচ্ছা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস যদি ভোল্টেজ বার করে নিতে পারি, তাহলে আমরা এই ভোল্টেজটা বার করে নিতে পারি ভিএবিটা এর অ্যাক্রস মানে 10 ওহমের অ্যাক্রসে। তাহলে আমরা এর অ্যাক্রস মানে কি এর অ্যাক্রস পাবো না? ইয়েস অর নো? পাবো কি পাবো না বলো? আমি বললাম এই ভোল্টেজটা অ্যাক্রসে যদি ভোল্টেজ বার করে নিতে পারি তাহলে তো আমরা ভিটিএইচ পেয়ে যাবো। হ্যাঁ স্যার পেতে পারি, রাইট। চলো নেক্সট দেখো, ভিটিএইচ এর মধ্যে আমরা এখানে ভিটিএইচ কি করে বার করবো স্যার? এই যে ভিএবিটা বললাম, ভিএবি মানে হচ্ছে 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। আচ্ছা 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা স্যার কি করে বার করাই? এখানে তো ভি ইকুয়াল টু আমরা কি জানি? ভোল্টেজ ড্রপের ফর্মুলা। ধরো সাপোজ এটা রেজিস্ট্যান্স, কারেন্ট যদি ফ্লো করে এটা দিয়ে, আই ফ্লো করছে, রাইট? আর এখানে ছিল আর, তাহলে আমরা এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাই না? পড়েছি আমরা, ভি ইকুয়াল টু কি হয় স্যার? আইআর হয়। ওকে, তাহলে এইটা তো আইআর চলে আসছে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাহলে সিমিলারলি তো ওটাই তো বার কথা বললাম। তার মানে এখানে স্যার রেজিস্ট্যান্স আছে স্যার 10 ওহম আছে, বাট কারেন্টটা নেই। স্যার কারেন্টটা বার করাবো, কারেন্টটাকে বার করতে গেলে ভালো সিম্পল ভাবে বোঝো।
সিম্পল জাস্ট এখানে ভোল্টেজ সোর্স আছে, এদিকে ঘুরে যাও, ঠিক আছে। আচ্ছা, এখানে ভোল্টেজ সোর্স আছে মানে কি কারেন্ট একটা ফ্লো করবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস। তাহলে কারেন্ট যদি ফ্লো করে আদেও কি এদিকে কারেন্ট যেতে পারবে? না স্যার, কেন? কারণ স্যার আপনি পড়িয়েছেন ওপেন সার্কিট টেস্টে, ওপেন সার্কিট যখন করে দিয়েছি সার্কিটের মধ্যে এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না, ওপেন রয়েছে। তাহলে এদিকে কারেন্ট ফ্লো করবে কি? এই রূপটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না। তাহলে এইটা দিয়ে যদি কারেন্ট ফ্লো যদি না করে স্যার, এই রেজিস্ট্যান্সের ভ্যালুয়েশন কোনো নেই অবভিয়াসলি। তাহলে স্যার এই দিক থেকে ভোল্টেজ সোর্সের রেসপেক্ট আমি কারেন্টটা বার করে নিলে, তাহলে কারেন্টটা এর এক ক্রসে আর এর এক ক্রসে সমান যাবে, কারণ কি সিরিজ পেয়ে যাচ্ছি। ইয়েস। তাহলে কি বলবো আমরা? I is equal to V by R। স্যার এখানে আরটা কোনটা নেবো? তখন তোমাকে নিতে হবে এই 10 ওহম আর এই 10 ওহম, যেহেতু কারেন্টটা একই ভাবে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিলাম। ওকে, তাহলে ভি কত ছিল? 20 স্যার। আর ইকুইভ্যালেন্ট কত পেয়েছিলাম? 20 স্যার। তাহলে স্যার কত হবে? 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার যে ফ্লো করছে, তাহলে আমরা ভোল্টেজ ড্রপ কত পেলাম? স্যার ভোল্টেজ ড্রপটা পেলাম আমরা এখানে আপনার 10, তার মানে এখানে আপনি তো বললেন তাহলে ভোল্টেজ ড্রপ ভি এ বি, দেখো ভালো করে লক্ষ্য করো, ভি এ বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আপনি তো বললেন, তাহলে স্যার আই কত হচ্ছে এখানে? স্যার এখানে আই হচ্ছে 1, আর কত হচ্ছে 10, তাহলে 10 ওহম। 10 আর 1 এ কত হয়? 10 10 কে 1, 10 10 1 কে 10, তাহলে 10 ভোল্ট হচ্ছে এর এক ক্রসে ভোল্টেজ ড্রপ। 10 এক ক্রসে যদি এবি পাই, তাহলে এটা ভিটিএইচ পাবো, ভিটিএইচ পাবো। তাহলে এর এক ক্রস মানেই তো অ্যাকচুয়ালি বললাম তো এর এক ক্রসে, তাই না? তাহলে সিমিলারলি আমরা বলতে পারি, সবসময় মাথা রাখবে যে আমরা এক ক্রসে বার করতে গেলে, তাহলে আমরা বেরিয়ে গেল এখান থেকে কত, সরি এখানে একটা রেজিস্ট্যান্স হবে, অ্যাড করে নাও, ঠিক আছে। তো এবারে দেখো ভিটিএইচ মানে আমরা ভিটিএইচ পেয়ে গেলাম 10। ওকে, তাহলে আমরা কি জানি এবারে, যদি ভিটিএইচ 10 বেরিয়ে যায়, আমি ফর্মুলাটা লাগাতে পারবো এবারে, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা অবশ্যই কাজে লাগবে। তাহলে এই ফর্মুলাটা লাগাও। তাহলে আমরা কি জানি স্যার, আই এল লোড কারেন্ট ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি ছিল স্যার? ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ, আর ওপেন সার্কিট ভোল্টেজ মানে হচ্ছে ভিটিএইচ, রাইট? ভিটিএইচ থেভেনিনস ভোল্টেজ, দুটোই সমান, ভিটিএইচ বাই স্যার আর ইকুইভ্যালেন্ট মানে আরটিএইচ প্লাস আরএল, রাইট? তাহলে স্যার সবই তো পেয়ে গেছি আমরা, এবারে মানটা পুট করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। আবার কি এইরকম তোমাদের নিউমেরিক্যাল পরীক্ষা আছে, খুব সিম্পল, ভালো করে নিউমেরিক্যাল যারা অফলাইনে পড়ছো তাদের তো পুরো লট অফ নিউমেরিক্যাল করিয়েছি, করাচ্ছি, এখন করেই যাবো। অনলাইনে যারা পড়ছো তাদেরকেও আমি হেল্প করে যাবো, কোনো দিক থেকে কোনো চাপ নিও না। সবসময় মাথায় রাখবে আমি যতদিন আছি, তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টটা সবসময় রাখো। আমি তোমাদের কথা দিচ্ছি যে এই শুধু সেমিস্টার না, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু বেস্ট কোর নিয়ে আসবে, এবং সাজেশন, সলিউশন, ক্লাস লট অফ থাকবে, শুধুমাত্র ট্রাস্ট করে থেকো। তাহলে ভিটিএইচ কত পেলাম স্যার? এর এক ক্রসে ভোল্টেজ ড্রপ পেলাম 10, ঠিক আছে। ভিটিএইচ বাই আরটিএইচ কত পেয়েছি এখানে? আরটিএইচ পেয়েছিলাম এখানে তোমার 15, 15। লোড রেজিস্ট্যান্স কত ছিল স্যার? 25। 10 আর 35 কত হবে দেখো এখানে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো? আইএল, আইএল পেয়ে যাবো, লোড কারেন্ট। তাহলে তোমার এখানে 10 বাই কত করতে হবে? 35 করবে। 25 আর 25 কত, সরি ভুল হচ্ছিল আমার এখানে, 10 আর এখানে তোমার 30, 40 হবে, তাই তো? 10 বাই 40 করলে হবে কত? 0.25। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে লোড কারেন্টের ফর্মুলা। তো এইটা হচ্ছে অ্যান্সার ছিল তোমার এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা আমি তোমাদেরকে আবার কাজ দিলাম, এটা হোমওয়ার্ক, না থাকলে আবার করিয়ে দেবো। আমি তোমাদের কথা দিয়েছি যে এই যে পিডিএফটা আছে প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা অনেকে পারবে না, অনেকে চেষ্টা করছো, অনেকে পেরেছো, অনেকে পাঠিয়েছো দেখলাম। তো যারা পারছো গুড, যারা পারছো না অবশ্যই ক্লাসগুলো ফলো করো, একদিন করে করবো, ঠিক আছে? আজকে এই থেভেনিনসেরই একটা প্রবলেম করিয়ে দিলাম,
এরপরে যেটা আছে সেটা হচ্ছে কারেন্টের রেজিস্ট্যান্স নর্টনস কারেন্ট বার করতে বলেছে। আর তোমাদেরকে আমি ফর্মুলাটা বলে রাখছি। নর্টন কারেন্ট বার করতে গেলে আই এল মানে তোমাকে বার করতে হচ্ছে এদিক দিয়ে। আইএল মানে কি, লোড রেজিস্ট্যান্স এক করে হচ্ছে আইএল। সেখানে সেম ফর্মুলা হবে, এটা হোমওয়ার্ক দিয়ে রাখো, তো ফর্মুলাগুলো শুধু ডিরাইভ করে রাখছি। আইএন নর্টন কারেন্ট ইনটু নর্টন রেজিস্ট্যান্স, এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স বলতে পারি, ইনটু আর এন প্লাস আর এল। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এটা দিয়ে তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা বার করতে হবে অ্যান্সার। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে পাঠাবে, তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই করে দেবো এই অ্যান্সারটা। এবারে দেখো এখান থেকে তোমার নর্টনস কারেন্ট কি করে বার করা হবে, ঠিক আছে, এটা কি করে বার করতে হবে, কি করে বার করতে হবে সেটাও বলে দেবো পরবর্তী ক্লাসে। তোমার চেষ্টা করো রুমে বাড়িতে বসে বসে আর এন বার করানোর প্রসিডিউর সেটাও বলে দেবো। ওকে, তো আর এল তো দেওয়াই আছে, এই যে 160, এটা বলছে আর এল, এদিক থেকে কারেন্ট বার করতে বলেছে। তো সিম্পল জিনিস, তোমরা যদি নোডও লাগাও না, নোট দিয়েও বার করা যাবে, এটা সিম্পল একটা নোট দিয়েও বার করা যাবে। আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এদিক থেকে কারেন্ট বার করালে এদিক থেকে কারেন্ট বার করালে তার দুটো কারেন্ট একদিকে সমস্পর্শে আছে, সেটাকেও দিয়ে বার করতে পারো। অনেক রকম প্রসিডিউর হয়, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নোটিস নর্টনস থিওরাম। তোমাকে মাথায় রাখতে নর্টনস থিওরাম দিয়ে বার করতে চাই। তোমাদেরকে একটা করালাম, আমি পুরো প্রসিডিউরটা দেখিয়ে দিলাম। তো এটা তোমাদেরকে দিলাম হোমওয়ার্ক, তোমাদের প্রসিডিউর বলে রাখলাম। নেক্সট ক্লাসে আমি এটাকে সলভ করি, তারপর আমি এই কোশ্চেনটা অবশ্যই করে দেবো। তোমাদের কাছে কোথা দিয়েছি পুরো পিডিএফটা শেষ করবো, অবশ্যই শেষ করবো। এরপরে হচ্ছে সিঙ্গেল পেজ এসি ধরবো। ওকে, তো আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি, দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই বলবো কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। লট অফ ক্লাস রয়েছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং তোমার যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে আমি তোমার অবশ্যই রিপ্লাই করে দেবো। আর যদি কোনো ডাইরেক্ট কেউ কন্ট্যাক্ট করতে চাও, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা দেখে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে আমি তোমাদেরকে লেটেস্ট আপডেট সেখান থেকে দিদি নোট কত দিদি এবং ক্লাসের পিরিয়ডটাও দিয়ে দিচ্ছি। ওকে, আর ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।